হ্যালো, বলছি অ্যান্টিক সোনার সাপের সাথে একটা 150 বছরের পুরনো অ্যান্টিক শিবলিঙ্গ দেবো আপনাকে। তার জন্যে আপনি কত টাকা বাড়াতে পারবেন? ডিল ডান। সুমিত শর্মা, তার মানে আমার সন্দেহটা অমূলক ছিল না। এই কি হয়েছে? সত্যি কথা বলতে আমি আজকে এখানে সেফলি দাঁড়িয়ে আছি শুধুমাত্র ওর জন্য। আজকালকার দিনে এত পরোপকারী ছেলে পাওয়া যায়? আমি তো চেয়েছিলাম যে গোবাড়িটা কিনে আপনাদের হাতেই তুলে দিতে, যাতে আপনাদের কোনো দুর্দশায় পড়তে না হয়। আপনার কি মনে হয় প্রমিত ছেলেটা কি সত্যি সত্যি এত ভালো মনের মানুষ? কিন্তু প্রমিত শর্মা চোরা পাচারকারীদের সঙ্গে যুক্ত। আমাদের দেয়া সোনার সাপ আর মন্দিরের বিগ্রহ পাচার করে অন্য কোথাও পাঠিয়ে দিতে চাইছে। আমি আমি পাচক মশাই, আমি এক্ষুনি পাচক মশাই ডেকে আনবো, সবাইকে ডেকে আনবো। প্রমিত শর্মা, তুমি যতই সাধু সেজে থাকো না কেন, তোমার আসল চেহারাটা আমি দেখে ফেলেছি। পাচক মশাই, পাচক মশাই, পাচক মশাই, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, আমাদের সমূহ বিপদ। পাচক মশাই, আপনার ছোটবেলাকার বন্ধু প্রমিত আমাদের বন্ধু সেজে আমাদের বিশ্বাস অর্জন করে আমাদের ঠকাচ্ছে। পাচক মশাই, আনন্দেশ্বরের বিগ্রহ, সোনার সাপ সব চুরি করার চেষ্টা করছে। পাচক মশাই উঠুন, পাচক মশাই, আপনি বুঝতে পারছেন না পাচক মশাই। অঙ্কিত দা, প্রত্যয় দা, দা ভাই, ছোটকা, কেউ তো ঘুম থেকে উঠছে না, কি করবো এবার? পাচক মশাই, পাচক মশাই, হে বাবা নন্দেশ্বর, তোমার বিগ্রহ সোনার সাপকে বাঁচাবো কি করে? আমি একা প্রমিত আর তার দলবলের সঙ্গে লড়বো কি করে বাবা নন্দেশ্বর? পাচক সেটা তো অঘরে ঘুমোচ্ছেন। না না, যে করে হোক আমাকে কিছু একটা করতেই হবে। হে বাবা নন্দেশ্বর, আমার একটা বুদ্ধি দাও, আমায় কিছু একটা উপায় বলে দাও। তোমার বিগ্রহ সোনার সাপ আমি কোনো অসৎ মানুষকে ছুঁতে দেবো না বাবা। একটা উপায় বলে দাও, একটা উপায় বলে দাও। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।